আমারও ইনশাআল্লাহ ইচ্ছা আছে একেবারে গ্রামে চলে আসার। বাড়িটা কমপ্লিট করার চেষ্টায় আছি। বাড়ির কাজ ধরবো, এর জন্যই মূলত ঢাকা থেকে কিছুদিনের ছুটি নিয়ে অফিস থেকে তারপরে বাড়ির কাজ ধরার জন্য আসছি আর কি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো দেখুন, সূর্য কিন্তু উঠে গেছে। কুয়াশার জন্য চারদিকে দেখুন কত মানে সেই কুয়াশা পড়ছে, এর জন্য হয়তো বা সূর্যটা তেমন দেখা যাচ্ছে না। তো আশেপাশে পরিবেশটা দেখুন। তো বর্তমানে আমি আছি গ্রামে। আমার গ্রামের বাড়ি পটুয়াখালী, বরিশাল বিভাগ। তো মামার বাড়িতে আছি, হঠাৎ করেই আসা। তো অনেক দিন যাবৎ আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হয় না। হ্যাঁ, তো যে কোনো একটা কারণে মানে ভিডিওটা আপাতত স্টপ ছিল। ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ আপনারা ভিডিও পাবেন। হ্যাঁ, তো এখন থেকে মানে ভিডিও তেমন এডিট করব না, নর্মালভাবে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। যেমন দোয়েল এগ্রো করে, আপনারা সবাই দোয়েল এগ্রোর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ মোটামুটি দেখেন, আপনারা জানেন সে তেমন কোনো এডিট করে না, শুধু হালকা একটু কাট সেট করে। তো আমিও ঠিক তেমনই করব। তো যাই হোক, আমি এখন আছি বর্তমানে আমার মামা বাড়ির পিছন সাইডে ফসলের মাঠে। হ্যাঁ দেখুন, যেটাকে আমরা কোলা বলি, হ্যাঁ গ্রামের ভাষায় যেটাকে আমরা কোলা বলি। তো কোলায় আছি। এই যে জমিনটা দেখতেছেন, এই যে জমিনটা, এটা আমার মামার। এটার ভিতরে বর্তমানে ডাল চাষ করছে। হ্যাঁ, যেটাকে বরিশালের ভাষায় বলে প্লেন ডাল। এই যে দেখেন ছোট ছোট গাছ, এই যে গাছ এখন উঠতেছে। হ্যাঁ, এখন উঠতেছে, আর কিছুদিন পরে ইনশাল্লাহ পুরো এই ক্ষেতটা ভরে যাবে। ঠিক আছে। তো এই যে পাশে আরেকটা জমিন আছে, এটাও এখন মানে হাল হয়েছে। মানে এখনো বন আছে, এই যে বন দেখা যায়, এগুলো বাঁচবে, তারপরে চাষাবাদ করবে তারা। তো গ্রামের পরিবেশ ভাই এক কথায় অসাধারণ। হ্যাঁ, গ্রাম, যে গ্রামে না আসবে সে কখনোই গ্রামের মানে অনুভূতি জিনিসটা বুঝতে পারবে না। হ্যাঁ, এখানে যে কত ভালো লাগা, ভালোবাসা, মানুষ যেই পরিশ্রম করতে পারে ভাই গ্রামে। শহর অঞ্চলে মানে যেগুলো আমরা আপনারাও যেমন আমার ভিডিওতে দেখতেছেন, দেখতেই ভালো লাগে। ঠিক আছে, আসলে আর ওনারা এগুলা কষ্ট করে ফসল ফলায়। আর আমরা বসে বসে খাই আর কি, টাকা দিয়ে কিনে কিনে। যাই হোক, তো আমারও ইনশাআল্লাহ ইচ্ছা আছে একেবারে গ্রামে চলে আসার। এর জন্যই আসছি, বিশেষ করে বাড়িটা কমপ্লিট করার চেষ্টায় আছি। বাড়ির কাজ ধরবো, এর জন্যই মূলত ঢাকা থেকে কিছুদিনের ছুটি নিয়ে অফিস থেকে তারপরে বাড়ির কাজ ধরার জন্য আসছি আর কি। এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন ক্ষেত, এটা আমার মামার। হ্যাঁ, এই যে মরিচ চাষ করা হয়েছে। এই যে দেখুন, গতকালকে মরিচের এই যে চারাগুলো এইখানে লাগানো হয়েছে, এটা পুরাই কাঁচা মরিচের একটা ক্ষেত। ইনশাল্লাহ হয়তো বা আরো 10-15 দিন পরে আসলে গাছগুলা মোটামুটি অনেক বড় বড় হয়ে যেত, দেখতে খুবই ভালো লাগতো। হ্যাঁ, দেখুন কত কুয়াশা পড়ছে, আজকে প্রচুর কুয়াশা পড়ছে। হ্যাঁ, এই যে আসলে খালি পায়ে হাঁটতেও খুবই ভালো লাগে। আর যেহেতু আমার একটু ঠান্ডা লাগছে, এর জন্য খালি পায়ে হাঁটতেছি না। তো আবারও বলি, যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো দেন নাই, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন, যারা ইউটিউবে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে দিবেন, যেন আমার ভিডিওটা ছাড়া মাত্রই আপনার চোখে পড়ে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই যে পুকুর, এই যে আমার মামার পুকুর, এখানে মোটামুটি মাছ জিয়ানো আছে, প্লাস ওই যে ঘাটলা, ওইখান থেকে তারা পানি নেয়। আর যখন পানি ভালো থাকে, এখন সচরাচর পুকুরে গোসল করা হয় না। কেন হয় না? সামনে টিউবওয়েল বসাইছে, ওইখান থেকে গোসল করা হয়।
এই যে মামা বড়ই গাছ লাগাইছে। তো যাই হোক, ভিডিওটা এত বড় করব না। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য যেন তাড়াতাড়ি আমিও বাড়িটা কমপ্লিট করে একেবারের জন্য গ্রামে সেট হয়ে যেতে পারি এবং গ্রামের যে সৌন্দর্য আছে সেটা আপনাদের দেখাইতে পারি এবং সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই আমাকে ভালোবাসবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি এবং গ্রামের সৌন্দর্য যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।